দর্শক, ভোট গ্রহণ শেষে চলছে গণনা, ক্যাম্পাস জুড়ে চলছে অপেক্ষা। টিএসসিতে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ, ভোট গণনার সবশেষ তথ্য তো জানাবেন, পাশাপাশি সারাদিনই আমরা দেখেছি যে প্রার্থীদের বেশ পাল্টা অভিযোগের বিষয় কিন্তু আমাদের চোখে পড়েছে। তো তার মধ্য দিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে মোটামুটি ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন কি বলছেন প্রার্থীর সমর্থকরা, সে বিষয়ে কিছুটা বিস্তারিত আমাদের জানাবেন। শুনছিলেন কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম, তখন কিন্তু আমি জানাছিলাম যে ছাত্র দলের যিনি সমর্থিত প্যানেল রয়েছেন তাদেরকে আসলে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা কিন্তু বিক্ষোভ করে অনেকটা চলে গেছেন। আমি একটু আগে হচ্ছিল বাকছাসের যিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার, তারা কিন্তু হচ্ছিল একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন কিন্তু নানাবিধ অভিযোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিকে নিয়ে কিন্তু তারা নানা ধরনের অভিযোগ করেছেন। তারা যেটি বলেছেন যে একটা গোষ্ঠী ছাত্র দল বাইরে থেকে মেকানিজম করছে এই ডাকসু নির্বাচনে, এবং আরেকটি গোষ্ঠী ছাত্র শিবির তারা ভেতর থেকে মেকানিজম করছে, সুনির্দিষ্ট নীতিমালা কেউ মানেনি এমন কিন্তু অভিযোগ করেছেন। তার পাশাপাশি কিন্তু ডাকসু নির্বাচনকে জামা শিবির ও ছাত্র দল নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবকিছু ভাগ বাটোয়ারা করে নিয়েছে এমন কথাও বলছেন। প্রশাসন পুরোপুরিভাবে নীরব ছিল, প্রশাসন দলীয়করণ হয়েছে, প্রশাসন ছাত্র শিবির এবং ছাত্র দলের হয়ে কাজ করছে। তারা অনেক আগে থেকে ভাগ বাটোয়ারা থেকে শুরু করে এই ডাকসু নির্বাচনে কে কোন পদ পাবেন সেই সমস্ত জিনিসগুলো আগে থেকেই করে নিয়েছেন, এমন নানাবিধ কিন্তু অভিযোগ দিয়েছেন। এখন কিন্তু ইসলামী আন্দোলন কথা বলছে, তারাও কিন্তু বলছেন যে নির্বাচন সেভাবে সুষ্ঠু হয়নি। নির্বাচনের ফলাফল গণনা টিএসসিতে আপনি জানেন যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে সারা যে ছাত্রদল সমর্থিত ভিপি যিনি, তাকে ভেতরে প্রায় 2 ঘন্টা ঢুকতে দেয়া হয়নি এবং তারা বিক্ষোভ করে চলে গেছেন। সেক্ষেত্রে সেই সময় কিন্তু হচ্ছিল এখানে ভোট গণনাও আসলে বন্ধ ছিল, ব্যালট বক্স তখন পর্যন্ত খোলা হয়নি। ব্যালট বক্স খোলা হয়েছে অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 20 মিনিট আগে। অন্যান্য ভোট কেন্দ্রগুলোর অবস্থা মোটামুটি 60%-এর উপর ফলাফল গণনা করা হলেও এটির ফলাফল গণনা করতে কিন্তু অনেক সময় লাগবে বলে আমরা ধারণা করি। এখন যেহেতু ঘড়িতে 8টা 8 বাজে, ধারণা করা হচ্ছে যে 11:30 12টা পর্যন্ত বেজে যেতে পারে এটির ভোট গণনা করতে। কিছুটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু টিএসসিতে বিরাজ করছে, কারণ আমরা দেখেছি যে ছাত্র দলকে রাগ করে বের হয়ে যেতে। আমরা শিবিরের কাছ থেকেও কিন্তু মন্তব্য শুনেছি যে কেউ যদি আসলে বানচাল করার চেষ্টা করে বা এই ধরনের কোনো রকমের কোনো উদ্যোগ নেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। এক একজন কিন্তু এক একজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, এক একজন কিন্তু এক একজনের ব্যাপারে নির্বাচনের কতটুকু স্বচ্ছ হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন রাখছেন। সব কিছু মিলে কিন্তু এই যে টিএসসি এলাকায় সেখানে কিন্তু সবগুলো ব্রিফিং এবং সংবাদ সম্মেলনগুলো হচ্ছে, জরুরি সংবাদ সম্মেলনগুলো, এবং পরিস্থিতি কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে সেই দিকটি কিন্তু যাচ্ছে না, সেটি বলা যেতেই পারে। সারা। রাশেদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।